সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে এখনো। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আজকের বাইবেল থেকে আমি একটা বিষয় বলবো এবং জগতেরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে একটু কিছু বলবো। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 27 পদ থেকে 31 পদ পড়ব। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 27 পদ থেকে 31 পদ পড়ব। যে কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবানদিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতের যাহা যাহা নিচু ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। আমেন। তাহলে আমরা এখানে দেখলাম ঈশ্বর কি বলছে, যারা দুর্বল, যারা মানুষের কাছে তুচ্ছ, যারা সমাজের কাছে একদম তুচ্ছ, যারা সমাজের কাছে, যাদের কোনো সমাজ যাদের দাম দেয় না, সমাজ যাদেরকে মেনে নেয় না, ঈশ্বর কি করলেন, তাদেরকে ভালোবাসলেন এবং তাদের নামকে উৎসে স্থাপন করলেন। আর যারা শক্তিহীন, যারা শক্তিমন্ত, যাদের শক্তি আছে, তারা বলবান, তাদেরকে কি করলেন ঈশ্বর, দুর্বল করলেন। যাদের শক্তি আছে তাদের শক্তিহীন করলেন। আর ঈশ্বর কি বলছে, যদি গর্ব করতেই হয় তাহলে তোমরা ঈশ্বরকে পেয়েছো এটা গর্ব করো, ঈশ্বরে আছো এটা গর্ব করো, মানুষকে নিয়ে গর্ব করো না। তোমার কি আছে, ধন সম্পত্তি, তোমার শক্তি, তোমার যা কিছু আছে ওই নিয়ে গর্ব করো না। গর্ব যদি করতে হয় ঈশ্বরকে নিয়ে গর্ব করো, যে আমরা ঈশ্বরের কাছে আছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখতে পেলাম প্রথম করিন্থীয় 1 অধ্যায় 27 পদ থেকে 31 পদ কি বলছে, এই জগতের যাদের শক্তি আছে, যাদের অর্থ আছে, যাদের অহংকার আছে, তাদেরকে কি করবেন ঈশ্বর, সর্বহারা করবেন। আজকের আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষেরকে অত্যাচার করছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার করছে। ক্রিসমাসে চার্চে যে উপদ্রব করছে, ভাঙচুর করছে, এরা ধর্মীয় তো কেউ নয়, ধর্মের লোক তো কেউ নয়, এরা হচ্ছে বিজেপির এজেন্ট। বিজেপির মানে ক্ষমতায় যারা আছে তাদের সঙ্গ পেয়ে এরা এরকম করছে। কিন্তু এরা ভুলে গেছে বাপেরও বাপ আছে। যেদিন ঈশ্বর ধরবে, ঈশ্বর অপেক্ষা করছে, ঈশ্বর দয়াবান,
ঈশ্বর দয়ালু, ঈশ্বর হচ্ছে ভালোবাসে, ঈশ্বর কাউকে তাড়াতাড়ি সাজা দেয় না, কাউকে তাড়াতাড়ি হত্যা করে না, কাউকে তাড়াতাড়ি ঈশ্বর আম, সমস্যা জীবনে আনে না কারোর। যত সময় ঈশ্বর ধৈর্য ধরে, যত সময় দেখে যে কতটা সে উপদ্রব করছে, আজকের এই লোকগুলো ভুলে গেছে যে বাপেরও ভাব আছে। এদের কাজ দিয়ে মানুষ কি শিখবে? এরা প্রতিনিয়ত এরা কি করছে? অত্যাচার করছে। আজকের এই যে জয় শ্রীরাম করছে, রামের কি এই অত্যাচার মানুষ সহ্য করতে পারবে? আজকের আমি একজন হিন্দু পরিবারে, আমি যিশুকে পেয়ে আমি ধন্য, সত্যি আমি ধন্য যে ওই ধর্মের থেকে, ওই চিন্তা ভাবনার মানুষের থেকে আমি পৃথক হয়েছি। ঈশ্বর আমাকে পৃথক করেছে, আমি গর্ব করি যে যিশু আমাকে মনোনীত করেছে। হ্যাঁ, যিশু পবিত্র, একমাত্র পবিত্র ঈশ্বর, যার নামে কোনো কাউকে কারোর উপরে হিংসা করা যায় না, যার নামে কারোর উপরে অত্যাচার করা যায় না, যার নামে কারোর উপরে অহংকার করা যায় না, যার নামে কাউকে ছোট করা যায় না। যিশু এমন ঈশ্বর, পবিত্র ঈশ্বর। আজকের কোথায় কি করেছে? বাংলাদেশে দীপু দাসকে জ্বালিয়ে মেরেছে। তোরা কি করছিস? তোরা বাংলাদেশের মানুষগুলোকে যারা করেছে, খুব নিন্দনীয়, খুব খারাপ কাজ করেছে, আমরা সবাই ধিক্কার জানাচ্ছি। কিন্তু তোরাও সেই একই কাজ করছিস। তোরা বলছিস মুসলমানেরা এই, মুসলমানেরা ওই, মুসলমান এই করেছে সেই করে। তোরা কি করছিস? তোরা সেই একই কাজ করছিস, মানুষের উপর অত্যাচার করছিস, মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছিস না, হিন্দু মুসলমান করে, খ্রিস্টান করে তাদের উপরে অত্যাচার করছিস, সেই একই করছিস। তাহলে ওদের বলছিস হাতে নিজের দিকে ঝাঁক, নিজের দিকে দেখ যে তোরা কত ভালো ব্যবহার করছিস। ওদের থেকে তফাৎ নেই। শুধু খ্রিস্টানেরা তারা জানে যে তারা যে ঈশ্বরকে মানে, যে ঈশ্বরকে জানে, সেই ঈশ্বর এরকম করতে কোনো দিন বলে না। আজকে তোদের ঈশ্বরের নামে, তোদের ধর্মের নামে, রামের নামে যে অত্যাচার করছিস, আমার মনে হয় রাম এরকম চায় না। তোরা ক্ষমতায় এসে, ক্ষমতা পেয়ে তোরা যে অত্যাচার করছিস, একদিন এই অত্যাচারে ভারী দাম দিতে হবে, খুব ভারী। নরেন্দ্র মোদী সে যাচ্ছে চার্চে, তাকে যেয়ে বল, তোদের ক্ষমতা থাকলে তাকে যেয়ে বল। খ্রিস্টানেরা কিছু বলে না, খ্রিস্টানেরা শান্তি চায়, তাই খ্রিস্টানদের উপরে অত্যাচার করছিস। যারা সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার করছিস। তোরা মানুষকে দিচ্ছিস কি? তোদের মতো মূর্খ সত্যি দেখা যায় না। তোরা কি দিচ্ছিস মানুষকে? দিচ্ছিস যদি যন্ত্রণা, দিচ্ছিস হিংসা, শেখাচ্ছিস কি? তোদের থেকে কি শিখবে মানুষ? তোরা যে চার্চে যেয়ে উপদ্রব করছিস, আরে তোরা গীতা বলছিস না, গীতা পড়, গীতা পড়িয়ে শোনা আগে গীতাতে কি আছে। তোদের মধ্যেই তো দেখা যাচ্ছে যে তোরা কিচ্ছু শিক্ষা পাসনি সেই গীতা থেকে, সেই রামায়ণ থেকে, সেই মহাভারত থেকে, সেই মানে ধর্ম পুস্তক থেকে তোদের কিচ্ছু শিক্ষা পাসনি। শিক্ষা পেলে আজকে তোরা এইভাবে অত্যাচার করতিস না। খ্রিস্টানেরা এভাবে অত্যাচার করে না কোনোদিন, এইভাবে কোনোদিন খ্রিস্টানেরা অত্যাচার করে না। আজকের তোরা এরকম করছিস। যাদের খ্রিস্টান কান্ট্রিতে যারা আছে
তারাও কৃষ্ণকে ডাকে, তারাও রামকে ডাকে, তারাও সেখানে তাদের নিয়ম, তাদের যে অনুষ্ঠান পালন করছে। কই খ্রিস্টানেরা তো কিছু করছে না। তা তোদের দেখে এবার করবে। তোরা যে পরিস্থিতি তৈরি করছিস, তোদের জন্য ওই মানুষগুলো দুঃখ পাবে, ওই মানুষগুলো অত্যাচার তাদের ওপরেও আসবে। তোরা দেখাচ্ছিস। এখনো সময় আছে, শুধরে যা। এই বিজেপি তোদের বেশি দিন বাঁচাবে না। এরা যখন ক্ষমতা থেকে সরে যাবে, তোদের কপালে খুব দুঃখ আছে। তোরা যে অত্যাচার করছিস, এই অত্যাচার ঈশ্বর বেশি দিন সহ্য করবে না। ধর্মের নামে সানিউর রহমান, সে একজন মুসলমান যে সবাই খারাপ তা নয়। সে নিজের ধর্মটাকে ঠিক করে করতে পারল না। মানে এরা সত্যি, এদের কাছ থেকে কি শিখবে মানুষ? তুই একবার মুসলমানদের উপরে নোংরা নোংরা কথা বলছিস, তারপরে খ্রিস্টানদের উপরে। এখানে ভারতবর্ষে এসে তুই নিজেকে ভীষণ শক্তিশালী মনে করছিস। কিছু কিছু দোগলা হিন্দুরা আছে, তাদের কথা শুনে, তাদের সঙ্গ পেয়ে তুই নিজেকে খুব শক্তিশালী মনে করছিস। তোর মুখের ভাষা, তোর মুখ দেখলে তোর তো মনে হয় যে তুই বড় একটা আতঙ্কবাদ, কিলার একজন। তোকে দেখলে একটা সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। সাধারণ কি, একটা বাচ্চা তোকে যদি দেখে ভয় পেয়ে যাবে। মানে তোর চোখ মুখের ভাব, গুন্ডা একদম, ছাটাওয়া গুন্ডা তুই। তোর তো ক্ষমতা নেই। মানে তুই ওই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিস, তোর তো ক্ষমতা নেই সেখানে থেকে বলার। তুই এখানে এসে ওই মানে কিছু ইনকামের জন্য তুই যে এসব করছিস না, তোর খুব ভারী পড়বে। তাই আজকে বলছি যে আপনারা এখনো শুধরে যান। আপনাদের থেকে শিক্ষার কিচ্ছু নেই, কিচ্ছু নেই শিক্ষার। খ্রিস্টানেরা কোনোদিন কারো খারাপ চায়নি। খ্রিস্টানরা যদি মনে করতো, এই যে ইংরেজ শাসন যখন ছিল, তারা যদি মনে করতো পুরো দেশকে মানে খ্রিস্টান বানাতে পারত, পুরো ভারতবর্ষকে গোটা খ্রিস্টান বানিয়ে দিতে পারত, তাদের এত ক্ষমতা ছিল। কিন্তু তারা পয়সা, তারা এর জন্যই করেছে। কিন্তু তারা ধর্ম নিয়ে কোনো দিন যুদ্ধ করেনি, তারা ধর্ম নিয়ে কোনো দিন টানাটানি করেনি। ইংরেজ আলাদা, খ্রিস্টান আলাদা। খ্রিস্টের আদর্শ যার মধ্যে থাকে সেই হচ্ছে খ্রিস্টান। তারা যে ভালো কাজ করে গেছে সেটাও বলবো না, কিন্তু ওরা ঈশ্বরের লোক নয়, এটুকু বলতে পারি। সবচেয়ে তোরা যারা করছিস না এই বিজেপির, তোরা রাম রাম করছিস। রামের, জানি না রাম কেমন, কিন্তু রামের কোনো তো নামগন্ধ তোদের মধ্যে নেই। ধর্ম যদি রক্ষা করতে হয় না, এভাবে যুদ্ধ করে ধর্ম রক্ষা করা যায় না। ধর্ম রক্ষা করতে গেলে ধর্ম সম্পর্কে শিক্ষা দিতে হয়। আচ্ছা, যারা হিন্দুরা খ্রিস্টান ধর্মকে, খ্রিস্টকে গ্রহণ করছে, খ্রিস্টকে আপন করে নিচ্ছে, তাদের তো শেখা আগে তোর রামায়ণে, মহাভারতে, গীতায় কি আছে
শেখা তো আগে, তারপরে তোরা খ্রিস্টানদেরকে শিক্ষা দিতে আসিস। এই জোর দেখিয়ে, শক্তি দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। এতে আরো আরো তোদের যে নোংরামি তোরা আরো বেশি করে প্রকাশ করছিস। তোরা কি করছিস? চার্চের সামনে যে নাম কীর্তন করছিস, সে কর, কিন্তু তোদের মন্দির কি বন্ধ হয়ে গেছে তোদের জন্য? তোদের মন্দির বন্ধ হয়ে গেছে? মন্দিরে আর ভগবান তোদের গ্রহণ করছে না তোদের নাম গান? চার্চে যেয়ে জয় শ্রীরামের নারা লাগাচ্ছিস, চার্চের সামনে যেয়ে কীর্তন করছিস, তোদের এই হিংসা আর ভণ্ডামি ঈশ্বরও দেখছে, সাধারণ মানুষও দেখছে। তোদের জন্যেই তোদের ধর্মটাকে আরো বদনাম হচ্ছে, আরো মানুষ সরে যাবে। একটা বাচ্চা তোদের থেকে কি শিক্ষা পাবে? ধর্মটাকে রক্ষা করতে গেলে আগে নিজেরা ধর্ম সম্পর্কে জান। তোদের মধ্যে তো কোনো শান্তিই নেই। আর বিশ্বর মানুষ চায় কি? আমাদের প্রভু যিশু বলছে প্রেমই শ্রেষ্ঠ। তা তোদের মধ্যে প্রেমের পও নেই। আর এই দোগলাপনা হিন্দুরা, এরা না জানে শাস্ত্র, না জানে, না মানে ধর্ম। এরা ধর্মও জানে না, শাস্ত্রও জানে না। এরা মুখের কথা শুনে পথে নেমে পড়ে অত্যাচার করতে। তাই এদের বাচ্চা এদের থেকে শিখবে কি? তোরা মারছিস অন্যকে, তোরাও মরবি, এই রকম করে দিন চলে যাবে। এখনো সময় আছে, শুধরে যা। ঈশ্বর যারা দুর্বল তাদেরকে শক্তি দেন। এখানে কতদিন বাঁচবো? 60 থেকে 70 বছর, জোর হলে 80 বছর, তার আগেই মরে যাব নয়তো। কিন্তু তোরা এই যে জোর করে জয় শ্রীরাম করাচ্ছিস না, এতে কোনো লাভ নেই। তোদের থেকে তোদের ভগবান তো খুশি নয়, এই জন্য অন্যজনকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছিস, জয় কৃষ্ণ বলাচ্ছিস, রাধে রাধে বলাচ্ছিস, এতে কোনো লাভ নেই। ধর্ম ভক্তির থেকে আসে, ভক্তিতে ঈশ্বর খুশি হন। জোর করে কেউ কাউকে বলিয়ে ওতে খুশি হন না। তোরা একজন উগ্রপন্থী, গুন্ডা, শুধরে যা। সকলকে জয় যিশু। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, শেয়ার করে দেবেন। আমেন।